বলিউড কিং খান শাহরুখ খানের এত টাকা আছে যে তিনি কেজিএফ তারকা রকি ভাইকে 10 বার কিনে 20 বার বিক্রি করতে পারেন। আর 1000 জন যদি শাহরুখের টাকা গুনতে বসে তবে তা গুনতে সময় লাগবে 1 বছর, কারণ তিনি বিশ্বের দ্বিতীয় সবচেয়ে দামি অভিনেতা। শাহরুখ একটি সিনেমা করার জন্য 100 কোটি চার্জ করেন। শাহরুখের মোট সম্পদের সম্পর্কে কথা বললে এটি প্রায় 12,000 কোটি রুপি। শাহরুখের বেশিরভাগ অর্থ বাড়ি কিনতে খরচ হয়। দুবাইয়ের পাশাপাশি লন্ডনেও তার বিলাসবহুল বাড়ি রয়েছে। তিনি আলিবাগে 259 কোটি মূল্যের একটি বাড়িরও মালিক, যা দেখতে বাড়ি নয় বিলাসবহুল রিসোর্টের মতো। ভারতে তিনি তার পরিবারের সাথে মান্নাত নামে একটি বাড়িতে থাকেন, যার মূল্য 200 কোটিরও বেশি বলে মনে করা হয়। দুবাইতে তার 20 কোটি টাকার একটি সিগনেচার ভিলাও রয়েছে। এমনকি গাড়ির ক্ষেত্র প্রতিযোগিতায় পিছিয়ে নেই এসআরকে। রোলস রয়েস, মার্সিডিজ, লিমুজিন, বিএমডব্লিউ এবং অডির মতো প্রতিটি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি রয়েছে তার। 2021 সালে যখন টাকার কথা আসে তখন কেউ দুবাই যুবরাজের সাথে প্রতিযোগিতা করতে পারে না। তার বাড়ির টয়লেট সিটও সোনার তৈরি। মার্সিডিজ বেঞ্জ সহ একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে তার গাড়ির দাম 50 কোটি টাকা থেকে 100 কোটি টাকা পর্যন্ত। তাদের এত টাকা আছে যে 500 জন লোক গুনতে বসলেও তাদের 1 বছর সময় লাগবে, এবং এমনকি বড় বড় সুপারস্টাররাও তাদের সম্পদের তুলনায় ফ্যাকাশে দেখাবে। তার একটি 6000 কোটির ইয়ার্ড রয়েছে, যেখানে তারকা হোটেলের সমস্ত সুবিধা রয়েছে, এবং শেখ হামদান এটি শুধুমাত্র 48 থেকে 50 জনের পার্টির জন্য ব্যবহার করে। শেখ হামদান শুধু টাকা খরচ করতেই জানেন না, তিনি প্রচুর দানও করেন। যখন তাদের বাড়িতে বিয়ে হয় তখন 70 থেকে 80 কোটি টাকা খরচ হয়। ঠিক তেমনি বিশ্বের বড় বড় ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়। বিশেষ অতিথিদের 2 কোটি মূল্যের গাড়ি এবং সোনার আংটি দেওয়া হয়। দুবাই প্রিন্স বাজ পাখি খুব পছন্দ করেন। একবার যখন তিনি বিদেশ সফরে গিয়েছিলেন তখন তিনি বিমানে 80টি বাজ পাখি নিয়ে গিয়েছিলেন এবং তিনি তাদের জন্য পুরো বিমানটি বুক করেছিলেন। দুবাই প্রিন্স আরবীয় ঘোড়াদের খুব পছন্দ করেন এবং রেসের সময় তিনি কোটি কোটি টাকা খরচ করেন। তার নেটওয়ার্থের মূল্য আজ $6.6 বিলিয়ন। দুবাই প্রিন্স যতটা আড়ম্বরপূর্ণভাবে তার জীবন যাপন করেন ততই জাঁকজমকের সাথে নির্মিত বুর্জ খলিফা আজ বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের তালিকায় 1 নম্বরে রয়েছে, যা শুধু দুবাইকে অন্য দেশগুলোর থেকে আলাদা পরিচয় দেয় না, এটা বানানোর কারণ অন্য কিছু। প্রকৃতপক্ষে 1990 থেকে 2000-এর মধ্যে দুবাই তার দেশের উন্নয়নের জন্য শুধুমাত্র পেট্রোকেমিক্যাল এবং মাছ রপ্তানির উপর নির্ভরশীল ছিল, যার কারণে আমেরিকা, চীন ও রাশিয়ার মতো দেশগুলো থেকে অনেক পিছিয়ে ছিল। এই কারণে দুবাইয়ের যুবরাজ দুবাইয়ের অর্থনীতিতে কোনো না কোনোভাবে বৈচিত্র্য আনতে চেয়েছিলেন। সেই কারণেই 2010 সালে দুবাই সরকার $1.5 বিলিয়ন ব্যয় করে এবং 828 মিটার লম্বা বুর্জ খলিফা শহর দুবাইয়ের মাঝখানে তৈরি করেছিলেন, যাতে সারা বিশ্বে আরও বেশি সংখ্যক পর্যটকরা এটি দেখার অজুহাতে দুবাই যেতে পারে এবং এটি দুবাইয়ের আন্তর্জাতিক পর্যটনের একটি অংশ হয়ে উঠতে পারে। আর বিশ্বের বৃহত্তম বিনিয়োগকারীরা দুবাইয়ে পর্যটন উন্নয়নে আরও বেশি বিনিয়োগ করতে পারে, যাতে দুবাই অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী হয়ে ওঠে। এই সময়ের মধ্যে যদি আমরা 2010 থেকে আজ পর্যন্ত সময়ের দিকে তাকাই, দুবাই তার উদ্দেশ্য পূরণে সম্পূর্ণরূপে সফল হয়েছিল। আজ বিশ্বের প্রতিটি কোণে বুর্জ খলিফার নাম উচ্চারিত হয়। প্রতি বছর প্রায় 70 মিলিয়ন মানুষ এটি দেখার জন্য দুবাই যান এবং এটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে বুর্জ খলিফার কাছে বিশ্বের বৃহত্তম সংস্থাগুলির সদর দফতরও তৈরি করা হচ্ছে। বুর্জ খলিফার কারণে দুবাইতে হোটেল ব্যবসা এত ছড়িয়ে পড়েছে যে দুবাই পর্যটন পুরো বিশ্বের হোটেল এবং পর্যটনের সূচকে 1 নম্বরে রয়েছে।